হ্যালো অ্যাসপিরেন্টস, চলে এসেছি আমরা অ্যালজেব্রার সেকেন্ড ভিডিও নিয়ে। ফার্স্ট ভিডিওতে আমরা দেখে নিয়েছি x প্লাস ওয়ান বাই এক্স যদি n হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কত হবে, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কত হবে, এক্স টু দি পাওয়ার 7 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 7 পর্যন্ত আমরা দেখে নিয়েছি, যেগুলো আমরা বুঝলাম যে খুব বেশি হলে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে যে কোনো কোয়েশ্চেন অ্যালজেব্রার হয়ে যাবে। এবার আমরা ওদের সলিউশন করব, এবার ওদের কোয়েশ্চেন আমরা রেখেছি, কোয়েশ্চেন থেকে আনসার করব। আমরা আরেকবার দেখে নিই, যারা যারা ফার্স্ট ভিডিওটা দেখোনি আমি তাদের বলবো অবশ্যই দেখো, ওখানে ডিটেলসভাবে এক্স প্লাস ওয়ান বাই এক্স থেকে আছে, যেমন এক্স মাইনাস ওয়ান বাই এক্সও পড়িয়েছিলাম, যেটাও ইম্পর্টেন্ট। শুধু এক্স প্লাস ওয়ান বাই এক্সই কোয়েশ্চেন আসবে না, এক্স মাইনাস ওয়ান বাই এক্সই জানতে হবে। ওই কনসেপ্টগুলো মাথায় থাকলে আমরা যে কোনো অঙ্ক করতে পারবো, ঠিক আছে? তো এখন আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের কোয়েশ্চেনগুলো দেখছি। যদি আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এন থাকে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কী হয়ে যায় না এন স্কোয়ার মাইনাস টু। যদি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব থাকে কী হয়ে যায় এন কিউব মাইনাস থ্রি এন। যদি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর হয় তাহলে কী হয়ে যায় এন স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু। যদি এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ থাকে কী হয়ে যায় এন স্কোয়ার মাইনাস টু ইন্টু এন কিউব মাইনাস থ্রি এন মাইনাস এন। এগুলো সব কী করে আসছে আমি ডেরিভেশন করে বলেছিলাম যে এইগুলো কী করে আসছে ফর্মুলাগুলো, সেটা আর আমি আর বলবো না, আমাদের এক্সারসাইজ করতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স থাকলে এরকম হচ্ছে। যদি আগের ভিডিওটা না দেখে থাকো অবশ্যই করো। আচ্ছা, আমরা এবার কোয়েশ্চেন করব। তাহলে যদি কোয়েশ্চেন লাগে যে এ প্লাস ওয়ান বাই এ যদি 12 হয় তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার কী হবে না, আমি কী বলেছিলাম এ প্লাস ওয়ান বাই এ, এটা হচ্ছে আমি এন কনসিডার করে নিচ্ছি। তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার কী হয়ে যায় ফর্মুলাটা না এন স্কোয়ার মাইনাস টু, ঠিক আছে? আমি বলেছিলাম এন স্কোয়ার মাইনাস টু। তাহলে 12 স্কোয়ার কী হয়ে যায় 144 মাইনাস টু, তাহলে কী হয়ে যাচ্ছে 142 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা বুঝে গেছি কী করে বেরোচ্ছে, 1 সেকেন্ডের মধ্যে আনসার বেরিয়ে গেল, ঠিক আছে? পরেরটা, তাহলে এবারে আমরা এই দুটো কোয়েশ্চেন করব, ঠিক আছে? তাহলে প্রথম কোয়েশ্চেনটা কি, এ প্লাস ওয়ান বাই এ যদি 7 হয় তাহলে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ কত হবে? আমরা ফার্স্ট ভিডিওয়ে দেখেছি এ টু দি পাওয়ার ফাইভ আর এ টু দি পাওয়ার 7 যদি থাকে তাহলে আমরা কেমনভাবে করব। কিন্তু আমি একটা এমন ট্রিক বলবো ওই দুটো আনসার সলভ করার পরে, যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে এটা এরকম সম্ভব, এত বড় কোয়েশ্চেনটা উইদিন সেকেন্ড তোমরা আনসার বার করবে। যাই হোক, এবার দেখো, তাহলে যদি আমাদের এরকম কোয়েশ্চেন থাকে তাহলে আমি কি বলেছি না এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ আছে। তার মানে কি 5টা কী করে আসবে, 2 আর 3 গুণ করলে 5 আসবে, মানে 2 আর 3 6 হবে, ওখান থেকে একটা এন মাইনাস করে দিলেই আমাদের 5 বেরিয়ে যাবে। তাহলে আমাদের যদি প্রথমে এ স্কোয়ার আমরা যদি কেমনভাবে করব না এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের ভ্যালু আগে বার করব, এটার সঙ্গে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের ভ্যালু তারপরে বার করব, আর এখান থেকে একটা এ প্লাস ওয়ান বাই এ সরিয়ে দেবো, তাহলেই আমাদের ভ্যালু চলে আসবে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভে, ঠিক আছে? তাহলে এটা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আমি কী বলেছি করতে এন স্কোয়ার মাইনাস টু, এটার সঙ্গে কার গুণ হবে এন কিউব মাইনাস থ্রি এন হয়েছে, মাইনাস এ প্লাস ওয়ান বাই এ মানে কী হবে ভেরি গুড এন এন, ঠিক আছে? তাহলে এবার এন স্কোয়ার মাইনাস টু ভ্যালুটা কি বার করো, তাহলে এন স্কোয়ার মাইনাস টু কী হবে 49, 7 স্কোয়ার মাইনাস টু, আর এটা কী হয়ে যাবে এন কিউব মানে 7 7 7 49 টু 7 মানে 343 মাইনাস 7 3 যা 21 মাইনাস 7, ঠিক আছে? তাহলে আমাদের কী হয়ে যাবে, এটা কী হয়ে যাবে 47 ইন্টু 343 মাইনাস 21 232 আর দুগুণে 2 322 মাইনাস 7, এবার এই দুটো গুণ করো মাইনাস 7 করে দাও, করো তাহলে গুণ 322 সঙ্গে 47 গুণ করো, 7 2 যা 14 7 2 14 15 5 হয় থাকে 1 7 3 22 2 5 4 আর 4 2 যা 8 4 2 যা 8 4 3 যা 12 কত বেরোলো 5 আর 8 8 9 10 13 3 হয় থাকে 1 9 10 11 হয় থাকে 1 2 4 5 15134। আচ্ছা কী বেরোলো 15134 15134 কি মাইনাস করে দেবো 7 মাইনাস করবো, তাহলে 8 9 10 11 12 13 14 7 হাতে থাকে 1 2 3 2, তাহলে কী বেরোলো আমাদের 15127 আমাদের দিস ইজ দ্য আনসার। তাহলে এই কোয়েশ্চেনটা হয়ে গেল আমাদের সলভ। এবার তোমাদের একটা আমি ট্রিক বলছি, যদি তোমার এক্স টু দি পাওয়ার 5 আর এক্স টু দি পাওয়ার 7 আসে
ঠিক আছে, কি বললাম, যদি এক্স টু দি পাওয়ার 5 আর এক্স টু দি পাওয়ার 7 আছে, এই ট্রিকটা মাথায় রাখবে যে তোমার ইউনিট ডিজিটে যা থাকবে, দেখো ইউনিট ডিজিটে যা থাকবে আনসারের ইউনিট ডিজিটেও সেম থাকবে। এই ট্রিকটা কোথাও পাবে না। তাহলে যদি তুমি এবার তুমি কোয়েশ্চেন দেখো, তাহলে তুমি দেখবে ইউনিট ডিজিটটা কোথায় সেম আছে, কোনো অপশান নেই, জাস্ট টিক মারবো বেরোবো, কোনো এসব করার দরকারই নেই। ঠিক আছে, কিন্তু এটাও খুব একটা জটিল নয়, শুধু এটা মনে রাখতে হবে আমাদের যে 5 থাকলে 2 আর 3 -1, আর 7 থাকলে তাহলে কী হবে বলো, 7 থাকলে 4 আর 3 -1 সেম। তাহলে এবার এক্স টু দি পাওয়ার 7 + 1 এক্স টু দি পাওয়ার 7 আছে, এখানে আমি সিমিলারলি করব, এখানে যেমন 2 আর 3 করলাম, এখানে কি করব, তাহলে a টু দি পাওয়ার 4 + 1 a টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার 3 + 1 a টু দি পাওয়ার 3 মাইনাস a + 1 a। এটা আমি দেখানোর জন্য করছি, তোমাকে কিন্তু খাতায় করতে হবে না, তুমি ডাইরেক্ট কি করবে, আমরা a টু দি পাওয়ার 4 + 1 a টু দি পাওয়ার 4 কী করে আনবো সেটা বলে দিয়েছিলাম আগেরটাতে। কী বললাম, যে যা বেরোবে a² + 1 a² এর ভ্যালু, সেটার স্কোয়ার মানেই হচ্ছে এটা। তাহলে আমাদের প্রথমে বার করি আমাদের a², দেখা যাচ্ছে না, তাহলে যদি আমাদের a² + 1 a² এর হোল স্কোয়ার করি, আমাদের কী বেরোবে আগে বলো তো। তাহলে a² + 1 a² করলে কী বেরোবে আমাদের বলো, তাহলে a² + 1 a² করলে তুমি 3 এর স্কোয়ার -2 মানে 9 - 2 মানে কত হয়ে যাবে আমাদের 7। আর তাহলে তাহলে এটার স্কোয়ার, মানে এবার এটাকে আমি n ধরে নেবো, দিয়ে এখানে পুট করবো, তাহলে কী হয়ে যাবে n² - 2 আবার মানে 7 এর স্কোয়ার -2 মানে কী হয়ে যাবে আমাদের আবার 47। তাহলে আমাদের ভ্যালু পেয়ে গেলাম a টু দি পাওয়ার 4 + 1 a টু দি পাওয়ার 4 এর কী ভ্যালু পেয়ে গেলাম আমাদের 47। তাহলে এটা আবার মুছে দাও, তাহলে আমাদের ডাইরেক্ট এখান থেকে বেরোয় গেল কি, এখানটা আমি কি করলাম না n² - 2 করে এটার হোল স্কোয়ার -2 করলাম, তাই তো, তাই এখান থেকে আমাদের কী বেরোলো 47। আর এটা তো আমরা জানি কি n³ - 3n, রাইট, n³ - 3n ফর্মুলা, আর এখানে -n, তাহলে 47 ইন্টু n³ - 3n মানে 3 3 = 9, 27 মাইনাস 3 3 = 9 মাইনাস 3, তাহলে 47 ইন্টু 8 9 10 আমাদের 18 - 3, তাহলে 47 ইন্টু 18 যদি আমি করি তাহলে কী বেরোবে দেখি, গুণ করে দাও, 47 ইন্টু 18 7 8 = 56 5 6 4 32 32 আর 5 37 1 7 = 7 1 4 = 4 6 4 3 4 5 7 8 8 46 846 মাইনাস 3, তাহলে কত হয়ে যাবে 843। দেখো এতক্ষণ ধরে যা বললাম আবার দেখো সেম, এখানে ইউনিট ডিজিট যা আছে এখানেও ইউনিট ডিজিট সেম। তাহলে যদি আমি x টু দি পাওয়ার 5 + x টু দি পাওয়ার 7 বলে কোনো দিন, আর তোমার ইউনিট ডিজিটটা সেম বলে, তাহলে কি বলবো ওইটাই ঠিক। ঠিক আছে, অপশানে দেখবো যে ইউনিট ডিজিটটা ঠিক, সেটা ঠিক। আমরা না হলে এরকমভাবে সলভ করবো, যদি দুটো ইউনিট ডিজিট সেম মিলে গেল দুটো অপশানে, তাহলে তো কিছু করার নেই, কপাল খারাপ, আমাদের করতে হবেই। তাহলে এই দুটো টপিক আমাদের কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার সব ফর্মুলা তোমরা মুখে মুখে বলো। তাহলে আমাদের কী ফর্মুলা বললাম না, প্রথমে x + 1 x মানে n, x² + 1 x² মানে n² - 2, x + 1 x এর যদি n থাকে তাহলে x³ + 1 x³ হতে হবে n³ - 3n, যদি x টু দি পাওয়ার 4 + 1 x টু দি পাওয়ার 4 বলে কী হবে n² - 2 তার হোল স্কোয়ার আবার -2, x টু দি পাওয়ার 5 + 1 x টু দি পাওয়ার 5 তাহলে কী হবে x টু দি পাওয়ার 5 প্লাস মানে প্রথমে 2 আর 3, তাহলে n² - 2 ইন্টু n³ - 3n মাইনাস n, x টু দি পাওয়ার 6 + 1 x টু দি পাওয়ার 6 তাহলে কত হবে n³ - 3n এর হোল স্কোয়ার -2। তাহলে আমাদের 6টা হয়ে গেল। আর 7 নম্বর আমাদের দেখতেই পাচ্ছি যে কী করলাম a টু দি পাওয়ার 4 + 1 a টু দি পাওয়ার 4 ইন্টু a³ + 1 a³, তাহলে কী হয়ে গেল n² - 2 এর হোল স্কোয়ার -2, আর এখানে হয়ে গেল আমাদের n³ - 3n আর -n। পুরো মুখস্থ পুরো মুখস্থ পুরো মুখস্থ, তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি করতে হবে। তাহলে এখানে আমাদের অ্যালজেব্রার সেকেন্ড ভিডিও ওভার। আমরা এবার অ্যালজেব্রার থার্ড ভিডিওয়ে ঢুকবো। এরপরে আমরা ঢুকবো ইনভার্স ফাংশনের, ওটাও খুব ইম্পর্টেন্ট। যদি ডাইরেক্ট আমাদের এরকম না থাকে তাহলে আমরা কি করব পরেরটাই দেখে নেব। আমারও মুখস্থ তোমারও মুখস্থ হবে, প্র্যাকটিস করতে থাকো, সব হবে।